তাড়াহুড়ো করে যে সকল মানুষেরা বিভিন্ন ধরনের কাজ করে তারা কিন্তু সবসময় এগিয়ে যাওয়ার জন্য বা অনেকটা কাজ এগিয়ে রাখার জন্য বা সময়ের আগে সবসময় পৌঁছে যাওয়ার জন্য বা অন্য কিছুকে পাওয়ার জন্য এরকম বিভিন্ন ক্ষেত্রে মানুষ হয়, সে ছোট হোক বা বড় হোক, প্রতিটা মানুষই সে জীবনে যদি সে মনে করে যে আমি এটা করব বা আমাকে এটা করতেই হবে, অনেক ব্যক্তি আছে তাড়াহুড়ো করে। অনেক ব্যক্তি লেজি হতে পারে, অনেক বেশি এগোতে চায় না, তারা কিন্তু ততটাই পিছিয়ে পড়ে। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো কিছু কিছু মানুষ আছে যে ভুল করে ফেলতে পারে, কোনো হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে দেখবেন জীবনে হয়তো কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে গিয়েও ভুল করে ফেলতে পারে। সেই ধরনের তাড়াহুড়ো করে মানুষ এমন এমন সিদ্ধান্ত নেয় যে জীবনে হয়তো কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা অনেক সময় মানুষ বুঝতে পারে না। মানুষের চলার পথে সারা জীবনই যতক্ষণ সে আছে ততক্ষণই তাকে বুঝে শুনে চলতে হবে। সে জোরে গাড়ি চালাক, তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং আসতে গেলে লোকে আবার বলবে যে কেন আস্তে আস্তে যাচ্ছ, আস্তে আস্তে করছো, যে কোনো ক্ষেত্রেই। সেই জন্য তাড়াহুড়ো সব ক্ষেত্রেই, ছোট ছোট ছেলে মেয়ে থেকে প্রত্যেকে জীবনে একটা ভালো দিকও হতে পারে, আবার কখনো কখনো পিছলে পড়ে যেতে পারে। জীবনে যখনই যা করছো বুঝে বুঝে করো। যারাই করছে বা যারাই শুনছে মানুষের কথা, সে যদি বুঝে করে, বুদ্ধিটাকে ঠিক সুন্দর করে কাজে লাগায়, তাহলে কিন্তু তাড়াহুড়োর মধ্যেও অনেক কিছু ভালো কিছু করা যেতে পারে। তাড়াহুড়ো করে অনেক মানুষ হয়তো রান্না করছে, খেলতে যাচ্ছে, পড়তে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু অনেক সময় হয় কি, ওই তাড়াহুড়োর মধ্যে অনেকগুলো গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপগুলো ফিল আপ করতে পারছে না, বুঝতে পারছে না। পরবর্তী সময় সেই গ্যাপগুলো কিন্তু থেকেই যায়। হয়তো অনেক টিচার আছে তাড়াহুড়ো করে একটু হয়তো বইয়ের কোনো একটা চ্যাপ্টার হয়তো মিস করে গেল বা স্কিপ করে গেল। কেউ হয়তো গিটার বাজাচ্ছে, কোনো একটা জিনিস জাম্প করে গেল। আঁকার ক্ষেত্রেও হতে পারে, যে সাহিত্য লিখছে বা গান লিখছে তার ক্ষেত্রেও হতে পারে, অনেক ক্ষেত্রেই হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, চাকরির ক্ষেত্রেও হতে পারে। সেই জন্য তাড়াহুড়ো বা জোরে জোরে যাওয়া, বিশেষ করে এই রেল স্টেশনের মধ্যে বা বাস স্টেশনের মধ্যে অনেক সময় কি তাড়াহুড়ো করে দেখি অনেক মানুষ দৌড়ে যাচ্ছে, ট্রেনে ওঠার চেষ্টা করছে, বা কেউ হয়তো জোরে বাইক চালাচ্ছে, এত তাড়াহুড়ো করে। সেই মানুষটার জন্য হয়তো দেখবেন রাস্তা যে পারাপার হচ্ছে, কখনো বয়স্ক মানুষ হতে পারে, কখনো বাচ্চা হতে পারে, কুকুর বিড়াল হতে পারে, অ্যানিম্যাল, এদেরকে অ্যাক্সিডেন্ট করে দেয়। তো জীবনে ওর তাড়াহুড়োর জন্য বেশ কিছু মানুষের, বা যারা হয়তো জানেই না যে আমি যেতে যেতে আমার কখনো এরকম দুর্ঘটনা ঘটতে পারে, বা কোনো পশুও মারা যেতে পারে। তার হয়তো দুটো সন্তান আছে, হয়তো এরকম বিড়াল হয়, কুকুর হয়, তারা যে কী করছে, এরকমভাবেই কিন্তু আমাদের এই তাড়াহুড়োর জীবনে নিজের সময় ভাবছে আমার কাছেই এটা সবথেকে বেশি শ্রেয়, বা আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। আমার হাতে যখন অস্ত্রটা আছে, বা আমার হাতে যখন ড্রাইভার মানে বাইকের হাতল দুটো আছে, সেটা হচ্ছে আমার কাছে ঠিক বলে মনে হয়, বা যে করছে সে ঠিক বলে মনে করে। সে যদি ধরুন কোনো চাকরি করছে বা বাজার করছে, তাড়াহুড়ো করে যেভাবে হোক তাড়াহুড়ো করে কাজটা করে বেরিয়ে আসছে। তাড়াহুড়ো করতে গিয়ে বাড়িতে অনেক সময় দেখবেন কথা শুনতে হয় যে চাল আনেনি, নুন আনতে গিয়ে দেখলেন হয়তো আরেকটা জিনিস আনতে দিয়েছিল সেটা আনেনি। তো এরকমভাবে জীবনে যখনই কেউ নিজেকে তৈরি করবে, সবথেকে বড় কথা সব সময় একটা লিখিত বা একটা চার্ট, বা আপনি যা যা কাজ করবেন সকাল থেকে আজ পর্যন্ত, সকাল রাত পর্যন্ত, সেগুলো লিখে লিখে রাখা ভালো। কারণ সময়টা আপনি যত তাড়াহুড়ো করবেন, জীবনে কিন্তু আপনার লাইফস্টাইল কিন্তু ওইভাবেই তৈরি হবে। তাড়াহুড়ো করে অনেকে করে, তাড়াহুড়ো করে হয়তো দেখবেন কেউ হয়তো ওপর থেকে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে গেল। অনেকের হয়তো এমন এমন অ্যাক্সিডেন্ট হয়, সে আবার 6-7 মাস ধরে বিছানায় বা হসপিটালে পড়ে থাকে। এরকম তাড়াহুড়ো মানে ভয়ঙ্কর রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায়। দেখবেন কচ্ছপ ওই জন্য সবসময়ের জন্য, যে আজকে বলে না, এটা দীর্ঘ হাজার হাজার বছর ধরেই তো চলছে কচ্ছপের ব্যাপারটা,
সে আস্তে আস্তে যে কোনো কাজ করে, তার কোনো জীবনে চাওয়া পাওয়া বলে তেমন কিছু আমরা দেখতে পাই না। তার সন্তান হচ্ছে, সে আছে, বাচ্চাদেরকে নিয়ে জলে যাচ্ছে, তাদের কোনো চিন্তা নেই, খাচ্ছে যাচ্ছে, ঘুমোচ্ছে, আবার জলের মধ্যে সাঁতার কাটছে, আস্তে আস্তে যায়। মানুষের সবসময় একটা তাড়াহুড়ো, এত কিছু শিখে গেছে, এত কিছু বুঝে গেছে প্রতিটা মানুষ, যে জীবনে এগিয়ে না যেতে পারলে বা তাড়াহুড়ো না করলে হয়তো পরীক্ষার রেজাল্ট ভালো হবে না বা পরীক্ষাটা ভালো করে দিতে পারবে না, সেই জন্য তাড়াহুড়ো থাকতে পারে। সেগুলো থাকা তো উচিত। তাড়াহুড়ো না করলে আবার অনেক মানুষ লেজি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অনেক মানুষের থেকে পিছিয়ে পড়তে পারে, আবার খারাপও হতে পারে। তা ভালো মন্দ সব মিলিয়েই থাকে তাড়াহুড়ো, এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। জীবনে এই যে আমরা প্রতিদিন যে কাজের সাথে যুক্ত আছি, বিশেষ করে বিভিন্ন রকমভাবে, সে চাকরির ক্ষেত্রে হোক বা কেউ হয়তো দোকানদারি করছে তার ক্ষেত্রে হতে পারে, যে কর্মে রয়েছে সে যত তাড়াহুড়ো করবে ততই তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভুলটা হয় স্বাভাবিক। বাড়িতে তাড়াহুড়ো করে দেখবেন অনেকে স্নান করছে, সে হয়তো বাথরুমে গিয়ে তাড়াহুড়ো করে হয়তো খুব লাফালাফি করছে, হয়তো সাবান শ্যাম্পু তেল মাখতে গিয়ে পড়ে গেল। তো এরকম তাড়াহুড়ো থাকতে পারে জীবনে অনেক রকমভাবে। তারা যখন বুঝতে পারে যে হ্যাঁ, আমার তাড়াহুড়োর জন্যই আজকে আমি যে ভুলটা করেছি, বা অনেকে গিয়ে বাথরুমে গিয়ে লাফালাফি করছে, এগুলোও করে, সে তার ক্ষেত্রেও কিন্তু ভয়ানক বার্তা অনেক সময় শোনা যায়। জীবনের যে কোনো ক্ষেত্রে যখন আমরা অনেক কিছু পাওয়ার চেষ্টা করি, অনেক কিছু আশা নিয়ে বেরোই, আশা থাকা ভালো বা লক্ষ্য থাকা ভালো। জীবনে না থাকলে এই যে তাড়াহুড়ো বা আমাদের নিজের চাওয়া পাওয়া বা একটা এম যদি না থাকে, তাহলে আমরা অনেক সময় হেরে যেতে পারি জীবনের ক্ষেত্রে। তাড়াহুড়ো না থাকলে জীবনে কখনো হয়তো এগোনোও যায় না, এটাও হতে পারে হয়তো। কিন্তু ধীর গতিতে যে এগোচ্ছে, ধীরে ধীরে যে এগোচ্ছে, সেই দেখবেন একজন বড় মাপের খেলোয়াড় হতে পারে। সে হয়তো দেখবেন ভোর 4টের সময় উঠছে, সারাদিনে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা প্র্যাকটিস করছে, রেস্ট নিচ্ছে। এটা আবার সবার ক্ষেত্রে হবে না, সেটা অনেকে ব্যবসার ক্ষেত্রে হতে পারে, অনেকে হয়তো চাকরির ক্ষেত্রে হতে পারে, অনেকে ধরুন গান বাজনা আঁকার ক্ষেত্রেও হতে পারে। তার পরিবারকে তেমনভাবে সচ্ছল হতে হবে, সেই জন্য আবার পরিবারকে এতই সুন্দর হতে হবে, এতটাই আধুনিকভাবে তৈরি করতে হবে তাদেরকে, যে তাদের যেন আঁচ না লাগে। সে যেন দীর্ঘ 13 হোক 14 হোক বা 20-30 বছর ধরে সে যেন যে বিষয়ে মানে পড়াশোনা করুক বা যে বিষয়ে এডুকেশন নিচ্ছে, সেই ক্ষেত্রে খেলাক্ষেত্রে হতে পারে, সে যেন সুন্দরভাবে যেতে পারে। তা সর্বক্ষেত্রেই জীবনে আমাদের কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো ভালো হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে খারাপও হয়ে যেতে পারে। প্রতিদিনই কেউ তাড়াহুড়ো করতে বিভিন্ন রকমভাবে বিপজ্জনক জায়গায় চলে যেতে পারে, বিপজ্জনকভাবে হেরে যেতে পারে, আবার কেউ কেউ ভালোর দিকেও যেতে পারে। সেই জন্য প্রত্যেকটা মানুষ, ছোট ছোট ছেলে মেয়ে, তাড়াহুড়ো তো করা ভালো, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে যেন কখনো ভুল সিদ্ধান্তের জন্য হয়তো একজন ধরুন কোনো প্রধানমন্ত্রী বা দেশে কোনো প্রেসিডেন্ট, সে হয়তো জীবনে কোনো একটা চিন্তা ভাবনা যদি বাই চান্স ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে শুধু তো বাড়ির মধ্যে যে ভুল করছে সে তো 3 জন 4 জন বা 10 জন আপনার প্রতিবেশীটা সেটা সহ্য করছে যে কোনো একটা কাজের জন্য। আপনি ভুল করেছেন বলে বা বাড়িটা ভুল বানিয়ে ফেলেছেন বলে বা হয়তো বাড়ির রান্নাটা ভুল হয়েছে বলে, সেই তাড়াহুড়োর জন্য হতে পারে। কিন্তু যে সর্বস্তরে রয়েছে সে যদি ভুল করে, যদি ডোনাল্ড ট্রাম্পের মতো লোক এই যে তাড়াহুড়ো করে, তার দেশে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে, আগামী কী বলবো 50-100 বছরের ওপরে তেল আছে, কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই সে তাড়াহুড়ো, এবং তার খিদেটাও বেশি। সে সবসময় যেহেতু শক্তি আছে, তার পাওয়ার আছে, একটা দেশ সে চালাচ্ছে, সে তার বিশাল পাওয়ার, আমেরিকার মতো পাওয়ার, সে ভাবছে না আমার সুপার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি ফার্স্ট বয়, আমি হচ্ছে সবার বেঞ্চির সামনে গিয়ে বসবো, আমি গায়ের জড়ি করব। তো সিদ্ধান্ত নিচ্ছে বারে বারে ভুল। প্রতিটা মানুষ বা প্রতিটা দেশের মানুষ আজকে হরমোজনের মতো জায়গায় দেখতেই পাচ্ছেন, বারে বারে তেল আসছে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, থামছে, যাচ্ছে, এবং বেশ চালাকির সাথে বেশ কাজগুলোও করে। দেখবেন ঠিক শুক্রবার হলেই সে কিন্তু যে কোনো ওই ঠিক 4:30-5টার পরেই সে ঘোষণা করে, শুক্রবার হলেই। কারণ শেয়ার মার্কেট বন্ধ থাকে, আর ওদের খুব কাছের লোকগুলো যে জানিয়ে দেয় যে ওই সময় তোমরা ওই যে কম দামি শেয়ারগুলো আছে, যেগুলো মানে যুদ্ধের সাথে যুক্ত, বিশেষ করে সেই ধরনের শেয়ারগুলো তখন ডাউন থাকে। যখনই
যুদ্ধ হবে বা এই ধরনের কথা হবে তখন বেড়ে যায়, মানে এক সপ্তাহের মধ্যে অনেক টাকা বেড়ে যাবে, হয়তো 5 লক্ষ বিলিয়ন টাকা সেখানে ইনভেস্ট করে দিল, রাতারাতি সে তাকে চিনতে যাচ্ছে না। তো এরকমভাবে বেশ কিছু মানুষ আছে, সেইটাই বললাম যে বেশ কিছু মানুষ আছে তাড়াহুড়ো করছে, তাড়াহুড়ো করে মানুষকে বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে, যুদ্ধ করছে কিন্তু অন্যদিকে কাজ করে বেরিয়ে যাচ্ছে। এটাও খুব তাড়াহুড়োর মধ্যে একটা চালাকি, দেশকে বা নিজেকে এরকমভাবে সে শেয়ার মার্কেটের মাধ্যমে সে ইনকাম করে বেরিয়ে যাচ্ছে। বিটকয়েনের মতো জিনিস তারা কিন্তু কয়েক বিলিয়ন টাকা সে ইনকাম করে যাচ্ছে। এই হচ্ছে এক একটা মানুষের এক এক ধরনের তাড়াহুড়ো, তার মধ্যে আবার চালাকিও আছে। ভয়ানক ধরনের বার্তা, ভয়ানক সেই পরিস্থিতিতে যদি কোনো দেশের প্রেসিডেন্ট হোক বা মন্ত্রী হোক, সে যদি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই ভুল সিদ্ধান্ত শিকার কিন্তু তাদের দেশের জনগণকে নিতে হবে। সে 144 কোটি হোক বা 100 কোটি হোক বা 25 কোটি লোক হোক, সেই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিটা মানুষকে, আর নিজেকে তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য। যেমন কোনো একটা যে মানুষ আজকে যে গরিব আছে, সে একটা বড় পদে বসতেই পারে, ঠিক একদম ওই কচ্ছপের মতো করে। তাকে এতটাই স্ট্রং হতে হবে, এতটাই ঠান্ডা প্রকৃতির মানুষ হতে হবে, যে কোনো কাজ প্রত্যেকটা খুঁটিনাটি তাকে বুঝে নেওয়া, শিখে নেওয়া, জেনে নেওয়া। হয়তো কোনো জিনিসের দাম, কোয়ালিটিটা আজকে যেটা দেখছেন, আজ থেকে তো 15-16 বছর তার কোয়ালিটি তেমন থাকবে না। সেই সব কথা আগে থেকেই আপনাকে মনের মধ্যে নিয়ে আসতে হবে বা ভাবতে হবে, 10 জনের সাথে কথা বলতে হবে যে কোনো কাজ করার সময়। তা জীবনে যে কোনো কাজ করার সময় প্রত্যেকেই সময়ের সাথে সাথে তাড়াহুড়ো করতে হতে পারে, কিন্তু কিছু কিছু কাজ এমন আছে শুনতে হবে, বুঝতে হবে এবং ধীর গতিতে বা তার কথাটা শোনার চেষ্টা করতে হবে। সে কী বলতে চায়, আপনি ঠিক তার কথার মাঝখানে কথা বলবেন না। বুঝে নিন, শিখে নিন, তারপরে কথা বলুন এবং আস্তে আস্তে ধীরে ধীরে। তা জীবনের আমরা প্রতিদিন এরকমভাবেই কিছু না কিছু জানবো, শিখবো, চেষ্টা করব যে আপনাদের সাথে থাকার চেষ্টা করব যে এরকমভাবে আরও কী কী বলা যেতে পারে, আরও কী কী শেখা যেতে পারে, এরকম ধরনের কিছু কিছু ভিডিও নিয়ে আসবো। যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বলে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।